দাবি মানতে হবে, ইংরেজি পাস করাতে হবে, আমাদের দাবি মানতে হবে, ইংরেজি পাস করাতে হবে। আমাদের সংগ্রাম চলছে চলবে, আমাদের সংগ্রাম চলছে চলবে, আমাদের ঐক্য চলছে চলবে, আমাদের ঐক্য চলছে চলবে। নমস্কার নমস্কার নমস্কার। আমরা দেখছেন কলকাতা টিভি ফাড়া ক্যামেরা থেকে দুয়াজলা চক্রবর্তী। আমরা জানেন যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, তার রেজাল্ট বেরিয়ে গেছে। যেসব ছাত্রছাত্রীরা আজ ফেল করেছে তারা আজ রাস্তায় ধর্নায় বসছে। তারা কী কারণে ধর্নায় বসছে তাদের মুখ থেকে আমি জানবো। হ্যাঁ খুকি, তুমি ওঠো। হ্যাঁ স্যার বলুন। আচ্ছা খুকি, তুমি আজ কী কারণে ধর্নায় বসেছো? দেখুন স্যার, আমি প্রত্যেকটা বিষয়ে লেটার পেয়েছি, আচ্ছা। কিন্তু ইংরেজিতে ফেল করেছি। হ্যাঁ। কেন আমাকে ফেল করে না? জবাব চাই, জবাব দাও। চাই জবাব দাও, জবাব চাই, জবাব দাও। জবাব চাই জবাব দাও। আচ্ছা তুমি কোন ক্লাসে পড়াশোনা করছো? স্যার উচ্চ মাধ্যমিক। উচ্চ মাধ্যমিক? হ্যাঁ। মানে এইচএস, তাই তো? না স্যার উচ্চ মাধ্যমিক। হ্যাঁ দেখো, আজকাল ধন্যবাদ বই দেখো, উচ্চ মাধ্যমিক আর এইচএস জানে না। তাই এক কাজ করো, তুমি এইচএস এর ফুল ফর্ম বলো। কি কি? এইচএস এর ফুল ফর্ম। এইচএস এর ফুল ফর্ম? হ্যাঁ। মুকুল কামড়াচ্ছে, উকুনটা ধরে নি। কামড়াচ্ছে? হ্যাঁ বাবা, খুব মুকুল হ্যাঁ, কামড়াচ্ছে। মেরে বলো, মেরে বলো। এইচএস এর ফুল ফর্ম? হ্যাঁ। ফুল ফর্ম গো। হ্যাঁ গো। এইচএস এর ফুল ফর্ম? হ্যাঁ, বলো। এইচএস এর ফুল ফর্ম মানছি না, মানবো না। কি আছে? মানবো না, মানছি না, মানবো না। মানছি না, মানবো না। হ্যাঁ খুকি, তুমি ওঠো। হ্যাঁ, বলুন স্যার। আচ্ছা খুকি, তুমি আজ কি কারণে ধর্নায় বসেছো? দেখুন স্যার, আমি এই কারণে ধর্নায় বসেছি, হ্যাঁ। আমি কিন্তু প্রতিদিন রাতে ঘুমাই না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি ছেলেদের কাছে ইংলিশে এসএমএস করি। আচ্ছা। আমি ইংলিশে ফেল করলাম কিভাবে? আচ্ছা তুমি তাহলে ইংরেজিতে ফেল করেছো? হ্যাঁ, স্যার। আচ্ছা তুমি ইংরেজি থেকে আমব্রেলা বানান বলো। স্যার কি বানান? আমব্রেলা। এইসব কি বলা কথা ছিল বলতো? আরে যেটা জানিস সেটা বলে দে না। আমরেলা আমরেলা এ মেলে এলে মেলে আমরেলা আমরেলা এ মেলে এলে মেলে আমরেলা আমরেলা মানছি না, মানবো না। মানছি না, মানবো না। আম 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 আমরেলা আম 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 আমরেলা আম 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 আমরেলা মানছি না, মানবো না। মানছি না, মানবো না। এর আমব্রেলা বানানো হলো কেন স্যার? সে কথা কট বানানো, কট বানানোটা কথা, কট বানানো। ওই তো কট বানানো রে। হ্যাঁ দাদা ভাই। হ্যাঁ, আচ্ছা তুমি কি আজ আজ কি কারণে ধর্নায় বসেছো? আমি কি কারণে ধন্যায় বহেছি? হ্যাঁ। ওরা আমাকে ডেকে এনেছে বলে তো ওই জন্য আমি বহেছি। বলে দিয়েছে তোমার ডেকে এনেছে? হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা তুমি কোন ক্লাসে পড়াশোনা করছো? আমি কোন ক্লাসে পড়াশোনা করছি? হ্যাঁ। আমি কোন ক্লাসে পড়াশোনা করছি? ওরে মাথা মোটা, উচ্চ মাধ্যমিক বলে দে না। ও হ্যাঁ, তো আমি তো উচ্চ মাধ্যমিকে লেখাপড়া করছি। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা তুমি কি খাচ্ছ কি? কেন আমি খাচ্ছি ওই শ্যামল, বিমল, পরিমল, অমল এইসব খাই তো। ও পুরো শিক্ষা উন্নতি করছো। হ্যাঁ, হ্যাঁ, এক কাজ করো, হ্যাঁ। তোমার নামটা বলো। আমার নাম? হ্যাঁ। আমার নাম হলো আচার্য দাস গোস্বামী শ্রীচরণে সুপত্রের প্রথমে প্রণাম নিবি যা। খুব ছোট নাম তো, খুব ছোট নাম। কারণ এটা তো আমার ঠাকুরদা খুব শখ করে রেখেছে জানো। আচ্ছা আচ্ছা। কারণ আমি তো সাড়া শাড়ি কোটালের মাঝখানে হয়েছি। কোন কোটাল? সাড়ার শাড়ি। ও আমার সে তো কাংড়ার কোটাল তো। ওই সাড়ার শাড়ি কোটালের মাঝখানে হয়েছি বলে হ্যাঁ। আমার ঠাকুরদা তেড়েল বুড়ো আচ্ছা, আচ্ছা। এই নামটা রেখেছে। আচ্ছা এক কাজ করো, তুমি একটা কবিতা বলো। আচ্ছা কবিতা? হ্যাঁ। আচ্ছা বোটোর মেয়ে কবিতা না সুভাষের মেয়ে কবিতা? আরে বইয়ের কবিতা। ওটা কবিতা না তো, ওটা তো ছড়া। ও কবিতা না ছড়া? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা ছড়াই বলো। ছড়া বলি? হ্যাঁ, বলো। হ্যাঁ, এক যে ছিল রাজকন্যা, আচ্ছা আচ্ছা মেঘ বরণ কেশ, আচ্ছা আচ্ছা। পকেট আমার খালি করে হ্যাঁ। হাইলনের উদ্দেশ্যে নমস্কার। করো, তোমার ধর্ণা তুলবে না পুলিশ তুমি বাধ্য হবে কিন্তু আমি। না, আমরা তুলবো না। দেখুন স্যার, আমরা প্রত্যেকদিন স্কুলে গেছি, হ্যাঁ। কত কষ্ট করে পড়াশোনা করেছি, আচ্ছা। কিন্তু আমাদের ফেল করানো হয়েছে। হ্যাঁ। কিন্তু এই ভাবাতরণ কোনোদিন স্কুলে যায়নি, হ্যাঁ। সে পাস করলো কিভাবে? কই সে ভবতর কই? এখানে এখানে সে কোথায়? সে তো বাড়িতে আছে। তার বাড়ি কোথায়? তার বাড়ি চন্দনপুরে। চন্দনপুর? হ্যাঁ, স্যার। চন্দনপুর তো আমি জানি না। আপনি জানেন না তো? আপনাকে তো আমরাই নিয়ে যাবো স্যার। ঠিক আছে তাহলে তোমরা যাবে তো? হ্যাঁ, তাহলে আমরা স্যার। যাবো কোথায় এখন? সরাসরি ভবতারের বাড়ি। কি আনন্দ রে প্রথম পাস করে, আনন্দে ঘেমে হচ্ছি চ্যান। কি আনন্দ রে প্রথম পাস করে, আনন্দে ঘেমে হচ্ছি চ্যান। নারকেলের নাড়ু করে দেবো আজ ঘরে ঘরে, নারকেলের নাড়ু করে দেবো আজ ঘরে ঘরে, দেবো কেউ চাই যদি উড়ান। কি আনন্দ রে প্রথম পাস করে, আনন্দে
ছেলের মা হতো না রে ফেল করে করে পূজা দে আটে সরে লকডাউন আসুক ফিরে পূজা দে আটে সরে লকডাউন আসুক ফিরে রেখেছি মোরা বাবার মা কি আনন্দ রে প্রথম পাস করে আনন্দে গেমে হচ্ছে জ্যাম। আর কি আনন্দ রে প্রথম পাস করে আনন্দে গেমে হচ্ছে জ্যাম। দাদা আমি এক ক্লাসে 8 বছর ছিলাম লকডাউন পড়েছে আমি পাস করে গেছি আমাদের গ্রামের ছেলেরা বলতেছে বলে তুই যে লকডাউনে পাস করলি আমাদের কি মিষ্টি খাওয়া আলি মিষ্টি খাওয়ানোর টাকা নি লোকের গাছে গোড়াইতে নারকেল গুড়িয়ে আনছি নারকেল নাড়ু আছে খা ওরা বলে নারকেল নাড়ু খাবো না আমাদের অন্য ব্যবস্থা কর আমি লোকের হাতে পায়ে ধরে 150 টাকা নিচ্ছি নিয়ে 50 টাকা দিয়ে চাট কিনেছি বাদবাকি টাকা দিয়ে উড়ান কিনেছি হ্যাঁ কেউ যদি না নারকেল নাড়ু খায় তাকে এক প্যাক করে উড়ান দেবো। আজ আমাদের খুব গর্বের দিন কারণ আমাদের স্কুলের স্টুডেন্ট ভবতরণ সমস্ত বিষয়ের লেটার পেয়ে পাস করেছে গর্বে আমাদের বুকটা ভরে তুলে স্কুল পক্ষ থেকে ওকে মিষ্টিমুখ করা দিয়েছি। না মানবো না মানছি না মানবো না আচ্ছা খুকি এটা কি ভবতন বাড়ি? এটা ভবতরের বাড়ি। তাহলে আমার চলে এলাম সেই ভবতন বাড়ি। হ্যাঁ। দেখতে পাচ্ছি ম্যাডাম দাঁড়িয়ে আছে হ্যাঁ। ওনাকে জিজ্ঞাসা করে দেখবো উনি ভবতনের কে হয়। জান। হ্যাঁ খুকি তুমি কি ভবতনের দিদি? তা হয়ে যাবে কেন ভবতরণ স্কুলের ম্যাম। সরি 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 আচ্ছা আমি কি ভবতনের মুখটা কি জানতে পারি? অবশ্যই। আচ্ছা ঠিক আছে। নমস্কার 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 নমস্কার। আমি কি আর টিভির ভিতর ঢুকবো? ও বা তোমার ঢুকতে হবে না তোমার ঢুকিয়ে দেবো। আমি যদি না ঢুকতে পারি আম্মুকে কোন নাতি মেরে ঢুকিয়ে দেবে আচ্ছা, যেন আচ্ছা। কাঁচ মাছ ভেঙে ওপারে চলে যায়। হ্যাঁ। আচ্ছা খোকা কি? তোমার নামটা বলো। আর নাম হ্যাঁ। হ্যাঁ নাম ভবতরণ। ও খুব সুন্দর নাম। হ্যাঁ। আচ্ছা তোমার নামের বাংলা বানানটা করো। হ্যাঁ দেখেছে কেরাম বেড়ে ফেলতে যে দেখেছে হ্যাঁ বাংলা বানা হ্যাঁ, বাংলা বানান। ভবতরণ আংলো কি হয়েছে? হ্যাঁ কুনো কা হয়েছে ও হাতের কাছে হেবি তো। হ্যাঁ বাংলা বানা বাংলা বানান। ভবতরণ ভবতরণ। বলবো হ্যাঁ বলো। ভেটকি মুখ ভ পেছনে শূন্য র হাঁটু ভাঙা দ। এই পেছনের শুনোটা কি রে? হ্যাঁ আমি শিক্ষিত ছেলে পোঁদে শূন্য র বললে লোক খারাপ বলবে ওই জন্য পেছনে শূন্য র বলেছি। দেখুন ম্যাডাম ব্যঞ্জন বর্ণ ঠিক মতন বলতে পারছে না একে কে পাস করেছে? তুই তো পাস করছিস তুই তো ফেল করছিস। আচ্ছা ভবতরণ কি? আমি যতটা শুনেছি হ্যাঁ। তুমি কোন স্কুলে যেতে না। না। কেন যেতে না? হ্যাঁ কোন এক মহাপুরুষ বলেছিল কি বলেছিল? যে রোজ এক জায়গায় যেতে নাই তাতে তোমার ইজ্জত কমে যাবে। আচ্ছা ভবতরণ কি? ওই মহাপুরুষের নামটা বলবে? মহাপুরুষ তো পলাতক। আচ্ছা বাবা তোরন কি? তুই তো কোনোদিন পড়তে বসিস না। না। পরীক্ষা এলে পড়তে বসিস কেন? এ তা তোর পায়খানা পেলে তবে তো তুই বাথরুমে যাবি নাকি সারা বছর বাথরুমে ঢুকে বস থাকবি? দেখুন ম্যাডাম পড়াশোনার সঙ্গে পায়খানা তুলনা করছে। তুই তো পাস করছিস তুই তো ফেল করছিস। মাইকে ফোনটা মুখের কাছে ধর। এই যে একা চলে তোর গিলমে হেঁটকে দেবো জানিস আমার সিধা টান ধরতে জানিস। শিরা টান ধরতেছে হ্যাঁ। তা কষ্ট হবে না তাহলে তুই এক কাজ করে এক প্যাক উড়ান খেয়ে না। উড়েন খাবো আমি উড়েন খাই আমি পুলিশ উড়েন খাই না। হ্যাঁ আর টিভিতে দেখাচ্ছে তো। হ্যাঁ, দেখাচ্ছে। না দেখালে তোমার গোপ টেনে ছিঁড়ে নেবো। আচ্ছা খুকি বলো তো বাংলাদেশের রাজধানীর নাম কি? বাংলাদেশের রাজধানীর নাম? হ্যাঁ। বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা। তা ওটা খোলা হতে পারলো না। এই তোর বইতে কি এটা লেখা ছিল? না সবসময় এক জিনিস ঢাকা থাকলে ভেপসে যাবে খোলা থাকলে একটু হাওয়া বাতাস পেতু। আচ্ছা ভবতরণ কি? তুমি পরীক্ষা পাস করে হ্যাঁ। কতটা খুশি? আমি গর্ভবতী। কি তুমি গর্ভবতী? আমাও গর্ভবতী। তোমার মা গর্ভবতী? আমাদের গ্রামের লোক আমাদের স্কুলে আসুত্তপ স্যার বাসুত্তপ স্যার আমাদের ম্যাডাম সবাই গর্ভবতী। দেখুন স্যার গর্ভবোধটা ঠিক মতন বলতে পারছে না বলছে গর্ভবতী। তুই তো পাস করছিস তুই তো ফেল করছিস। মাইকে ফোনটা মুখের কাছে ধরো। এই যে তুই মাইক বন্ধ ধরে ঘরে চলে যাই। মুখের কাছে ধরতে কষ্ট হচ্ছে। হ্যাঁ। তাহলে আমার পেছনে ধরো। আচ্ছা ভবতরণ কি? বলো তো রাতে বৃষ্টি হলে বিদ্যুৎ চমকায় কেন? হ্যাঁ ভগবান টর্চ মেরে দেখে নাই কোথায় শুকনো আছে। কি হচ্ছে ভগবানের টচ? হ্যাঁ ওই জন্য তো দেখে নিচ্ছে কোথায় শুকনো আছে সেই জায়গা ভিজিয়ে দেবে। হ্যাঁ আচ্ছা ভবতরণ কি? ধরো একটা গাদার সামনে হ্যাঁ। এক বালতি মদ হ্যাঁ। আর এক বালতি জল রাখা হলো। হ্যাঁ। সেই গাদাটি হ্যাঁ। মদ না খেয়ে জল খেলো। হ্যাঁ। তাহলে এতে তুমি কি শিক্ষা পেলে? হ্যাঁ যারা মদ না খায় তারা গাধা আর যারা মদ খায় তোমার মতো দুয়াঁশলা। আচ্ছা ভবতরণ কি? স্যার ম্যাডাম তোকে প্রশ্ন করছে হ্যাঁ। তুই উত্তর দিচ্ছিস। হ্যাঁ। আমি তোকে প্রশ্ন করবো উত্তর দিতে পারবি? ও ফেল করে পয়ন বলবে। হ্যাঁ, বলবো। ও ফেল করে পয়ন বলবে। বলবো তো। হ্যাঁ আমি সব বলে দেবো।
বলতে পারবি তো? হ্যাঁ। আচ্ছা বলতো কি? আমাদের হৃৎপিণ্ডের কাজ কি? আমাদের হৃৎপিণ্ডের কাজ কি? হ্যাঁ। হ্যাঁ, সুন্দরী মেয়ে সামনেতে গেলে ধড়াই ধড়াস করা। দেখেছেন কত সুন্দর একটা প্রশ্ন করেছি যে আমাদের হৃৎপিণ্ডের কাজ কি, তা উত্তর দিচ্ছে কি সুন্দরী মেয়ে দেখলে বুক ধরায় ধরাস করা। তুই ইয়ং ছেলেদের জিজ্ঞাসা করবে সুন্দরী মেয়ে সামনেতে গেলে বুক ধড়াই ধড়াস করে, ওই জন্য তো বলেছি। আচ্ছা ভবতরুণ, কি? তোমার বাবার বয়স কত? আমার বাবার বয়স? হ্যাঁ। আমার যা বয়স আমার বাবার তাই বয়স। তোর যা বয়স তোর বাবার তাই বয়স। এ তা আমি জন্ম নেওয়ার পরে তো আর বাপ বাবা হয়েছে নাকি? না, জন্ম নেওয়ার আগে থেকে আর বাপ বাবা হয়েছিল। দেখুন ম্যাডাম, নিজের বাবার বয়সটা ঠিক মতন বলতে পারছে না, একে কে পাস করেছে? তুই তো এই পাস করছিস, তুই তো ফেল করছিস। ফেল করিস। আমি এখন পয়ন বলবো। তুই বইন বলবে? হ্যাঁ, বলবো। হ্যাঁ, তুই বল। আমার প্রশ্ন করবি? বলো বল। হ্যাঁ বলবো। বল না। হ্যাঁ বলি। বল না। হ্যাঁ, তুই কই বলতো। হ্যাঁ। আমরা কাঁদলে চোখেতে জল পড়ে, হ্যাঁ। কিন্তু হাসলে দাঁত খুলে পড়ে না কেন? কাঁদলে চোখে জল পড়ে, হ্যাঁ। হাসলে দাঁত খুলে পড়ে না কেন? কই বল। ওরে মূর্খ, দাঁতের চামড়ার সঙ্গে জুড়ে থাকে। ও খুকি তুই ভুল বললি। কেন? দাঁত চামচ ধরে থাকে না, তবে? দাঁত মাংস ঢুকে থাকে। আমি জানিও বলতে পারবে না, কঠিন পয়ন বলেছি। মাইকে ফোনটা মুখের কাছে ধরো। এই আমি কিন্তু রেগে যাচ্ছি কিন্তু, বারবার একই কথা বারবার বলবি। হ্যাঁ। আচ্ছা খুকি বলো তো এসির ফুল ফর্ম কি? এসির ফুল ফর্ম? হ্যাঁ। আজ জানি তো। এ থেকে আলু, সি থেকে চপ, আলু চপ। এই ওটা পেঁচ পুরুলি বল। এই পেঁয়াজের দাম বেড়ে গেছে, পেঁচ পুরুলি বলতে পারে না। আচ্ছা বাবা ভবতরুণ, কি? তোমরা কি মেলার চপের দোকান খুলেছো? ওর মা তো মেলায় মেলায় চপের দোকান দেয় তো। আচ্ছা ভবতরুণ, কি? তুমি 2 বছর লকডাউনে বয়েছিলে। হ্যাঁ। লকডাউনে বয়ে থেকে হ্যাঁ। কি করেছো কি? হ্যাঁ, আমি 2 বছর লকডাউনে ঘরে বসে বসে একটা যন্ত্র আবিষ্কার ও করেছি। মাই গড, সে কি জন্তু? হ্যাঁ, আমি এমন একটা যন্ত্র আবিষ্কার করেছি, হ্যাঁ। দেয়ালের এপার থেকে ওপারে সব কিছু দেখা যাবে। আচ্ছা ভবতরুণ, কি? সে যন্ত্রের নাম কি? যন্ত্রের নাম হ্যাঁ। ফুটো। হ্যাঁ, তুমি দেয়াল ফুটো করে দেবে, দেখবে এপাতে ওপারে সব দেখা যাচ্ছে। দেখেছেন আজকালকার ছেলেমেয়েদের কোনো প্রশ্ন হতো না, আমাদের ছেলেবেলা কত ভয় ছিল, এখনকার ছেলেমেয়েদের সেটাও নেই। ও ম্যাডাম, ছেলেবেলা আছে কিন্তু মেয়েবেলা নেই, কেন বলে দিনি? দেখুন ম্যাডাম, আমরা প্রত্যেকদিন স্কুলে গেছি, কত কষ্ট করে পড়াশোনা করেছি, কিন্তু আমাদের ফেল করানো হয়েছে। কিন্তু এই ভবতরণ কোনোদিন স্কুলে যায়নি, এ এত করে নাম্বার পায় কি করে? বাংলা বানান জানে না এ পাস করা লোকে। ভেবে আমি পাই না রে তোর, ভেবে আমি পাই না রে তোর রেজাল্টটা দেখে, তোর নাম্বার দিল কে? হ্যাঁ, আমি পরীক্ষা ভালো লিখেছি, মাস্টার আর নাম্বার দিয়েছে। বাংলা বানান জানে না এ পাস করা লোকে। ভেবে আমি পাই না রে তোর, ভেবে আমি পাই না রে তোর রেজাল্টটা দেখে, তোর নাম্বার দিল কে? বাংলা বানান। দেখ তোদের তো কষ্ট করে পড়াশোনা শেখাচ্ছি, তার প্রতিফল লেখা দিচ্ছিস। হাই ডিভিশন পাই কি করে বছর বছর ফেল? আর সরবাগানের পাশে কেন সরকারি সাইকেল? তার মানে বাবা কি? সেই যুবতী সাইকেল আর উপরি সাইকেল কি হয়েছে বাবা? আমি একদিন স্কুলে যাচ্ছি, আচ্ছা, দেখি আচ্ছা। ও সাইকেল সরবাগানের পাশে দাঁড় করানো আছে। আচ্ছা, আচ্ছা। আমি তো খালি ওর খুঁজ দিচ্ছি, হ্যাঁ। খুঁজে খুঁজে পাচ্ছি না। আচ্ছা। তারপরে দেখি সরবাগানের ভেতর দিয়ে 4-5টা ছেলে পালাচ্ছে। পালাচ্ছে? ওর মা ওর মারতে মারতে বাড়ি আনতেছে। এমন বাজার ছাত্র আমার ছিল না জানা। আর তোমার সময় ছিল নাকি ওই পড়াশোনা? ছিল আর ছিল কেরা ওরা না বাবা, ওই রকম নয়। কেরা? সেই বিদ্যাসাগরের বন্ধ পরিচয় কর কর খল খল, আর তোদের বেলা সব ভুল ভুল। হাই ডিভিশন পাই কি করে বছর বছর ফেল? সরবাগানের পাশে কেন সরকারি সাইকেল? এমন বাজার ছাত্র আমার ছিল না জানা। তোমার সময় ছিল নাকি ওই পড়াশোনা? ভেবেছিলাম আমার স্কুলে চিনবে রে লোকে, ভেবেছিলাম আমার স্কুলে চিনবে রে লোকে, এখন বলি কোন মুখে? বাংলা বানান। ও ম্যাডাম, আমি পরীক্ষা ভালো লিখেছি, মাস্টার আর নাম্বার দিয়েছে, তা ও আর পেছনে লেগেছে কেন? এত পরিশ্রমে তোরা মূল্য দিলিয়া। আর জনগণের আগের থেকে শুরু ফিফায়ার। এই ফিফার মানে? ও স্যার, আমাদের স্কুল থেকে বড় বড় মোবাইল দিয়েছে। দিয়েছে? 10টার সময় স্কুল বসবে, আচ্ছা। ছেলেরা 8টার সময় স্কুলে চলে যাচ্ছে। আচ্ছা, আচ্ছা। আর যখন জনগণের ঘন্টা পড়তেছে, হ্যাঁ। জনগণ লাইনে আর কেউ দাঁড়াচ্ছে না, সব করে দাঁড়াচ্ছে। সবাই তখন ফিফা নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে। দুঃখ লাগে পাস করেছি কম নাম্বারে। আর কন্যাশ্রী টাকার জন্য মুখ বুজে পড়ে। এই আমি কন্যাশ্রীর টাকার জন্য মুখ বুজে পড়ে আছি। ও স্যার, ও তো এক ক্লাসে 8 বছর ফেল 8 করেছে। বছর? ওর বাবা বলে ওর বিয়ে দিয়ে দেবো। আচ্ছা, আচ্ছা। ওর মা বলে না, 18 বছর হলে কন্যাশ্রী টাকা পাবে, 25,000 টাকা পাবে। ওই জন্য ওর বাবা মুখ থুবড়ে স্কুলে ফেলে রেখেছে। এত পরিশ্রমে তোরা মূল্য দিলিয়া। জনগণের আগের থেকে শুরু ফিফায়ার। দুঃখ লাগে পাস করেছি কম নাম্বারে। কন্যাশ্রী টাকার জন্য মুখ বুজে পড়ে। সাবধানে বলে
টাকা মোবাইল পেয়ে বাংলা বানান জানে না রে পাস করা লোকে। ভেবে আমি পাই না রে তোর, ভেবে আমি পাই না রে তোর রেজাল্টটা দেখি, তোর নাম্বার দিল কে? বাংলা বানান ছি, তোদের লজ্জা করে না? ফেল করে আবার পাশ করার দাবি নিয়ে তোরা ধর্নায় বইছিস? তোদের মতো ছাত্রছাত্রী শিক্ষিকা বলে পরিচয় দিতে আমার লজ্জা করছে। তোরা কি জানিস স্কুলের শিক্ষক শিক্ষিকা কতটা গর্বিত বোধ করছে? কারণ আমাদের স্কুলের স্টুডেন্ট ভালো রেজাল্ট করেছে। তোকে মিষ্টি মুখ করে দিয়েছিলাম, এসে দেখছি তোরা মিষ্টি খাওয়ার যোগ্যই না। সত্যি ম্যাডাম, আমরা ভুল করেছি। স্কুল হলে শিক্ষাস্থান, আমরা শিক্ষাস্থান না ভেবে ঘুরতে যাবো পার্ক ভেবেছিলাম। আমরা যদি ঘুরতে যাবো পার্ক না ভেবে শিক্ষাস্থান ভাবতাম, আজকে আমাদের ধর্নায় বসতে হতো না ম্যাডাম। পারলে আমাদের ক্ষমা করে দিন ম্যাডাম, পারলে আমাদের ক্ষমা করে দিন। আর আপনারা দেখুন, এ হলো আমার দেশের ভবিষ্যৎ। যে নিজের নামের বানাটা ঠিক মতো বলতে পারে না, আবার এরা কেউ দেশের মুখ উজ্জ্বল। আচ্ছা আপনারা বলুন তো, সরকার যেন কি করেনি? ক্লাস থেকে শুরু করে বই খাতা পেন এমনকি মোবাইল ফোন তুলে দিয়েছে। ওরে মোবাইলে শুধু অনলাইনে পড়াশোনা করছে, অনলাইনে এক্সাম করার জন্য নয়। আর আমি কত আশা নিয়েছিলাম এই ভারতবর্ষের যুব সমাজের এক প্রতিচ্ছবি এই জনতার সম্মুখ ধরবো। আর আমি যাই দেখলাম মানুষ আগামীকাল সবথেকে খারাপ ছবি কাজ জানিস? সেটা হলো তো জানি। আমি জানি স্যার, আগামীকাল আপনার ক্যামেরায় সব থেকে খারাপ প্রতিচ্ছবি ফুটে উঠবে, সেটা হলো আমার। কিন্তু আপনি বলতে পারবেন স্যার, আমাদের মতো ছাত্রছাত্রী যারা শিক্ষা দেয় তারা ঘুষ দিয়ে চাকরি পাওয়া অশিক্ষিত মানুষ, যারা কিনা বাংলা বানানটা ঠিক মতো জানে না, তাদের প্রতিচ্ছবি আপনার ক্যামেরা কোথায়? আমি জানি নেই, কারণ আপনি শিক্ষিত। শিক্ষিত যদি ঠিককে ঠিক আর ভুলকে ভুল বলার সাহস আপনার না থাকে, তাহলে আপনার সমস্ত শিক্ষা যে মিথ্যা স্যার, আপনার সমস্ত শিক্ষা যে মিথ্যা। ওগো স্যার, যে দেশে লকডাউনে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে মদের দোকান খুলে রাখা হয়, সে দেশে যুব সমাজের প্রতিচ্ছবি আপনি জনতার সামনে তুলে ধরতে চান? কোনো দিনও হবে না স্যার। আপনার ক্যামেরায় তো একটাই প্রতিচ্ছবি ফুটে উঠবে, সেটা কি বলুন তো স্যার? পাঠশালা সব বন্ধ থাকুক, পানশালা থাক খোলা, শিক্ষার থেকে জরুরি বেশি ভিজিয়ে নেওয়া গলা। ক্লাসগুলো সব উল্টে গেলেও গ্লাসগুলো থাক সোজা, মদ যে দেশকে সচল রাখে শিক্ষা সেখানেই বোঝা। খোলা থাকবে মদের দোকান, বন্ধ থাকবে শিক্ষা। পড়লে তুমি প্রশ্ন করবে, না পড়লেই করবে ভিক্ষা। দেশবাসী করোনা নিয়ে করছে যখন খেলা, তারই মাঝখানে কাটা গেল শিক্ষা ব্যবস্থার গলা, তারই মাঝখানে কাটা গেল শিক্ষা ব্যবস্থার গলা। ওগো স্যার, যে দেশে যুব সমাজের পিঠে শিক্ষার বোঝা চাপি না দিয়ে হাতে মোবাইল তুলে দেওয়া হয়, তারা কি শিক্ষা লাভ করবে? যে দেশে অশিক্ষিতরা ঘুষ দিয়ে শিক্ষক হয়, তারা কি আমাদের মতো ছাত্রছাত্রী শিক্ষা দেবে? যে দেশে মদের থেকে শিক্ষার গুরুত্ব কমে যায়, সে দেশে যুব সমাজের ভবিষ্যৎ অনিশ্চিত অন্ধকারে ডুবে যাবে না, তো কি শিক্ষার আলোয় আলোকিত হবে? কোনো দিনও হবে না। ওই কারণে তো স্বাধীন ভারতবর্ষ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু নিরুদ্দেশ, যার জন্মদিন আমরা পালন করতে পারলেও তার মৃত্যু দিবস কখনো পালন করতে পারি না। ওই কারণে তো হাসি মুখে ফাঁসির দড়ি গলায় পড়ে দিলে 18 বছরের যুবক ক্ষুদিরাম বসু, আজকে তারা পাথর। কারণ তাদের স্বপ্ন ছিল স্বাধীনতা, তাদের প্রেম ছিল শিক্ষা, তাদের গন্তব্য ছিল স্বাধীন ভারত। আমরা তো তাদের রক্তে গোলা স্বাধীন ভারতবর্ষের যুব সমাজ, আমরা তাদের স্বপ্নকে ব্যর্থ হতে দেব না। আমরা সবাই মিলে হাতে হাত রেখে একই সুরে সুর মিলে চিৎকার করে বলবো, ভারতবর্ষ সূর্যের এক নাম, আমরা রয়েছি সেই সূর্যের দেশে। নীলাচল সমুদ্র অবিরাম, গঙ্গা যমুনা ভাগীরথী শ্বেতা মেশে, ভারতবর্ষ সূর্যের এক নাম, আমরা রয়েছি সেই সূর্যের দেশে। নীলাচল সমুদ্র অবিরাম, গঙ্গা যমুনা ভাগীরথী শ্বেতা মেশে।